বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আজকে এখানে এসেছি। তো মানুষজন কি পরিমাণ খারাপ হতে পারে, তো সেটা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। তো আপনারা পরবর্তীতে জানিয়ে যাবেন আসলে এই কাজগুলা যারা করে আসলে তারা মানুষের পর্যায়ে পড়ে কিনা। তো আমি আপনাদের সাথে বেশি কিছু বলতে চাচ্ছি না, তো আমি আপনাদেরকে সে বিষয়টা দেখাতে চাচ্ছি। তো এই যে দেখুন, এই যে একটা আইল, এটা হচ্ছে জমির আইল। মানুষজন যখন যাবে তখন এই যে এই আইল দিয়ে মনে করেন যাওয়া উচিত। এই সাইডে একটা আইল আছে, আবার এই সাইডেও কিন্তু একটা আইল আছে, কিন্তু মানুষজন কি করছে দেখুন, এই যে জমির ভিতর দিয়ে এই যে কি সুন্দর করে রাস্তা তৈরি করে নিয়েছে। ভিতর দিয়ে, জমির ভিতর দিয়ে দেখুন কি সুন্দর একটা রাস্তা তৈরি করে নিয়েছে। তো মানুষ যদিও বা যায় তারপরেও কোনো সমস্যা হয় না। এই যে এখানে দেখুন, এই ভুট্টা গাছগুলা সব কিন্তু মানুষজনই কিন্তু ভেঙেছে। এই যে দেখুন, এই ভুট্টা গাছগুলা এরা কিন্তু সব মানুষজন এই দিক দিয়ে যেয়ে সব ভুট্টা গাছগুলা ভেঙে ভেঙে রেখে গিয়েছে। তো কৃষক যখন ভুট্টাগুলা লাগায়, তো একটা ভুট্টা গাছ থেকে কিন্তু একটা করেই ভুট্টা পায়। তো তারপরেও যদি তারা এই যে এই ভুট্টাগুলা যদি সব ভেঙে যায়, তো তাদের কি আর ফলন হবে? তো আপনারাই এই বিষয়টা দেখুন। তো এটা কিন্তু আমার অনেক খারাপ লাগছে। তো মানুষ যেতেই পারে, তো তারপরেও তো একটু দেখে শুনে যাওয়াটা উচিত। তারপরেও দেখুন এই যে সব গাছগুলো এই যে দেখুন ভেঙে ভেঙে রেখে গিয়েছে। তো এই ভুট্টার ক্ষেতটা যাদের, তো সেও কিন্তু এই যে দেখুন সব গাছগুলো এইভাবে ভেঙে ভেঙে রেখে দিয়ে গিয়েছে। তারা যখন এই দিক দিয়ে গিয়েছে, যাওয়ার সময় কি তারা অবশ্যই দেখে চলতে পারতো, তারপরেও তারা না দেখে সবগুলাই এভাবে ভেঙে ভেঙে গাছগুলা নষ্ট করে গিয়েছে। তো আমি যেটা বলছিলাম, একটা গাছ থেকে কিন্তু সবসময় একটা করেই ভুট্টা তৈরি হয়। তারপরেও এদেরকে বোঝানোর মতো কোনো ব্যক্তি নাই, কারণ এগুলা সম্পূর্ণই নিজের বিবেকের সাথে আলোচনা করেই কিন্তু চলাফেরা করা উচিত। তো মানুষজন যাওয়ার জন্য এই যে কি সুন্দর করে আল রেখে জমি চাষ করে, তারপরেও তারা তাদের সুবিধার্থে এইভাবে জমির ভিতর দিয়ে যাতায়াত করে। এগুলা কিন্তু আসলেই অনেক খারাপ একটা দিক, খারাপ একটা জিনিস। তো আমরা সবসময় চেষ্টা করব কারোর কোনো ক্ষতি না করার। এই যে এটা কিন্তু অনেক বড় কিন্তু এদের ক্ষতি হয়ে গেছে। তো এগুলো আমরা না করা থেকে বিরত থাকব। যখন আমরা মাঠে যাওয়ার সময় অবশ্যই আল দিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং আল দিয়ে যদি সেভাবে যাওয়ার মতো পরিস্থিতি নাও থাকে, তো সেই সময় আমরা অবশ্যই একটু দেখে শুনে যাওয়ার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই একটু চেষ্টা করবেন যাতে এইভাবে কাউকে ক্ষতি না করে চলাচল করা যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।